চমৎকার আয়োজনে উপদেষ্টা জনাব খুরশেদ আলম মান্না আপনি বলতেছি সর্বপ্রথমে আমি বলতে চাই বর্তমান কচুয়ার এমপি মহোদয় ডক্টর সেলিম মাহমুদ সাহেব, আমি শুধু আমাদের মাননীয় প্রধান আজকের এই অনুষ্ঠানের প্রধান অতিথি জননেতা এবং তাজুল ইসলাম সাহেবকে আমি উদ্দেশ্য করে বলছি, কচুয়াবাসীর পক্ষ থেকে, সমিতির পক্ষ থেকে আমাদের মাননীয় সংসদ সদস্য জনাব ডক্টর সেলিম মাহমুদকে মাননীয় মন্ত্রীর কাছে আকুল আহ্বান, যাতে কচুয়াবাসী মন্ত্রী হিসেবে এই সেলিম মাহমুদ সাহেবকে দেখতে পায়, সেই ঘোষণাটি আমি আমাদের মন্ত্রী জননেতা তাজুল ইসলাম সাহেব, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন সবাই আমার বক্তব্য শেষ করলাম। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক এদেশের মেহনতি মানুষের। এখানে এসেছেন, ওনাকে অনেক আগে থেকেই আমি চিনি। 80-র দশকের পরে যখন আমরা ছাত্র রাজনীতি করি, যখন টিএসসিতে আড্ডা মারি, তখন থেকেই চিনি। উনি আগে থেকেই অনেক দূরদর্শী ওনার চিন্তাধারা। উনি আজকে আমাদের মন্ত্রী হয়েছেন, বাংলার গর্ব, বাংলাদেশের গর্ব আমরা মনে করি। দুইবার উনি এই মন্ত্রিত্বের দায়িত্বে আছেন। শেখ হাসিনা চিনতে ভুল করেন না, সঠিক লোককে সঠিক জায়গায় বসিয়েছেন। কারণ আমি কাউকে সম্বোধন করলাম না, করলে আমার 2 মিনিটে হবে না, যার জন্য আমাদের কচুয়ার মুরব্বী যারা আজকে রিটায়ারমেন্ট করে এসেছেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি, আজকে আমাদের এখানে উপস্থিত হয়েছেন। এবং আমার ছাত্র ভাইয়েরা, আমার কচুয়াবাসী, এবং আজকে উপজেলা চেয়ারম্যান প্রার্থী দ্বয় আমাদের টিএনও, উনি বলেছিলেন আপনারা খুব ভাগ্যবান, আপনারা 2-3 মন্ত্রী পাশে পেয়েছেন বলে আপনাদের 4 লাইনের রাস্তা কচুয়ার উপর দিয়ে যাবে, আপনারা খুব ভাগ্যবান। আজকে এই মন্ত্রীর কাছে আমরা চাইব এই 4 লাইন রাস্তাটা যাতে আমাদের একটু তাড়াতাড়ি হয়, আর মন্ত্রী মহোদয় যাতে আমাদের কচুয়ার উপর দিয়ে যেতে পারে, আমাদের কচুয়ার উপর দিয়ে যাতে মন্ত্রী মহোদয় খুব সহজে যেতে পারে। কারণ ওনার বাড়ির পাশে আমরা, উনি আমাদের কচুয়ার উপর দিয়ে গেলে আমরা ধন্য হব, আমরা কৃতজ্ঞতা প্রকাশ করবো যদি উনি আমাদের কচুয়ার উপর দিয়ে যান। আজকে আরেকটি কথা বলবো, কচুয়া কিন্তু আর্সেনিক যুক্ত এরিয়া। মন্ত্রী মহোদয় আপনি চিন্তাই করতে পারবেন না যে কত আর্সেনিক আমাদের রোগে ছেয়ে গেছে কচুয়া। আপনার কাছে একটা অনুরোধ করব, আপনি সারা বাংলাদেশে আর্সেনিক মুক্ত টিউবওয়েল দেন, আমরাও দিয়েছি চেয়ারম্যান হিসাবে, আমাদের পরিমাণটা একটু বাড়িয়ে দেন, যাতে কচুয়া মানুষের সুপানি পায় এবং মানুষ যাতে সুস্থ থাকে। আপনার কাছে এই আশা করে আমি আজকের বক্তব্য শেষ করব। জয় বাংলা, জয়। আজকে গর্বিত, আপনি কচুয়ার উন্নয়নে ডক্টর সেলিম মাহমুদকে আপনার পাশে রাখবেন, আপনার সহযোগিতার হাত বাড়িয়ে দিবেন। কচুয়ার আপামর জনসাধারণ ডক্টর সেলিম মাহমুদের নেতৃত্বে আছে, আগামীতে থাকবে। জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার লক্ষ্যে আমরা সকলেই জননেত্রী শেখ হাসিনার পাশে ঝান্ডা হাতে থাকবো। আগামী দিনে আপনাদের সকলের জয় হোক, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আমাদের এই নেতাকে সংবর্ধিত করেছেন, সবাইকে সংগ্রামে অভিনন্দন জানাচ্ছি। আমি আশা করব ডক্টর সেলিম মাহমুদের নেতৃত্বে শিক্ষা, শান্তি, প্রগতির পথে উত্তর সমৃদ্ধি পাবে কচুয়ার মানুষ, কচুয়ার জনপদ, কচুয়ার শিক্ষা প্রতিষ্ঠান। এবং আজকে আমি মনে করি জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে ডক্টর সেলিম মাহমুদ কচুয়াকে আরো সমৃদ্ধির দিকে এগিয়ে নিয়ে যাবেন। সবাইকে নিরন্তর শুভেচ্ছা। খোদা হাফেজ। জয় বাংলা, জয় বঙ্গ। সম্মানিত তিনি সমাপ্ত করবেন এবং উন্নয়ন দ্বারা অব্যাহত রাখবেন। 1 2 নম্বর কথা হলো, আপনার মাধ্যমে আমরা সেলিম মাহমুদের কাছে দাবি জানাই, সন্ত্রাস মুক্ত কচুয়া চাই, চাঁদাবাজ মুক্ত কচুয়া চাই, মাদক মুক্ত কচুয়া চাই, মাদক মুক্ত কচুয়া চাই, সন্ত্রাস মুক্ত কচুয়া চাই, দুর্নীতি মুক্ত কচুয়া চাই। এবং এমন ভাবে হাল ধরেন কচুয়াকে আমরা চাই, আপনি যে দিক নির্দেশনা দিবেন, আমাদেরকে যে যায় বলুক, যে বকাবকি করুক না কেন, আপনার নির্দেশ আমরা অক্ষরে পালন করুন। পরিষ্কার কথা, যতদিন থাকবে শেখ হাসিনা হাতে দেশ,
এগিয়ে যাবে বাংলাদেশ। যতদিন থাকবে শেখ হাসিনার হাতে দেশ, পথ হারাবে না বাংলাদেশ। যতদিন থাকবে শেখ হাসিনার হাতে দেশ, জঙ্গিবাদ মুক্ত হবে বাংলাদেশ। এই দাবি রেখে সকলের মঙ্গল কামনা করে আমার বক্তব্য আমি এখানে শেষ করছি। হে পিতা, তোমার ভাষণ সীমানা ছাড়িয়ে করেছে বিশ্ব জয়। তুমি সত্য, তুমি মহান, তোমার নারী কয় নাসরুমিনাল্লাহ ওয়া ফাতুল কারীম। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। এখানে আমার অত্যন্ত প্রিয় মানুষ, আমার অত্যন্ত পরম শ্রদ্ধেয় আমাদের জাতীয় নেতা, বৃহত্তর কুমিল্লার কৃতি সন্তান এবং আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা সরকারের অত্যন্ত দক্ষ মন্ত্রী, সবচেয়ে গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়, যেটি সাধারণত আমাদের যে পলিটিক্যাল যে কালচার, সেখানে সাধারণত দলের সাধারণ সম্পাদক এই মন্ত্রণালয়ের দায়িত্বে থাকতেন। এত গুরুত্বপূর্ণ একটি মন্ত্রণালয়, যেটি সারা দেশে একেবারে তৃণমূল পর্যায়ে যার কার্যক্রম, আমাদের সরকারের স্থানীয় সরকারের উপর উন্নয়ন বিষয়ক মাননীয় মন্ত্রী, কুমিল্লার সন্তান এবং আমাদের প্রতিবেশী, একেবারে নিকট প্রতিবেশী জনাব মোহাম্মদ তাজুল ইসলাম এসে আমাদের সবাইকে সম্মানিত করেছেন। তার জন্য আমি তাকে বিশেষ কৃতজ্ঞতা এবং ধন্যবাদ। আমি নিজেই জানেন যে আমাদের প্রধানমন্ত্রী সংসদে যাবেন, আজকে সংসদের শেষ কর্মদিবস, এই উদ্দেশ্যে আমি সেখানে যাব। কিন্তু আমি যেহেতু ওনার আরো অনেক গুরুত্বপূর্ণ মন্ত্রী হিসাবে সংসদে উপস্থিত থাকতে হয়, আমি তার আগে কিছু কথা বলছি। এটা একটা আমার নৈতিক দায়িত্ব এবং এটা একটা উন্নয়ন করেছে এবং আমি যখনই তার কাছে গিয়েছি আমার অনুরোধে কচুয়ার জন্য কাজ করেছে। এবং সাধারণত এই ধরনের কাজ সংসদ সদস্য এবং অন্যান্য মন্ত্রণালয়ের মন্ত্রীরা যে কাজ করে থাকে, আমি যখন তার কাছে আমি গিয়েছি, আমি তখন সংসদ সদস্য ছিলাম না। তিনি আমার অনুরোধে কচুয়ার মানুষের জন্য এই 12টি পৌরসভায় অনেক কাজ করেছেন এবং পৌরসভার জনবল নিয়োগেও তিনি অনুমোদন দিয়েছেন। আমার অনুরোধে পৌরসভায় 2 দফা 80 লক্ষ টাকা বরাদ্দ দিয়েছেন এবং 12টি ইউনিয়নে আর অনেক উন্নয়নমূলক কাজ তিনি করেছেন। অনেক রাস্তাঘাট, বিশেষ করে জেলা পরিষদের আওতায় গত 5 বছরে যতগুলো রাস্তা সংস্কার, রাস্তা নির্মাণ হয়েছে, প্রত্যেকটা কিন্তু আমি তাকে অনুরোধ করেছিলাম। শুধু তাই নয়, আপনারা শুনলে আশ্চর্য হবে, 2019 সালে পরিচয় করে দিচ্ছি মহিলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী আমিনা বেগমকে। আমি পরিচয় করে দিচ্ছি বাংলাদেশ ছবি সালাউদ্দিন সরকারকে পরিচয় করে দিচ্ছি 7 নম্বর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খন্দকার আরিফুজ্জামানকে। আমি পরিচয় করে দিচ্ছি বাংলা চেয়ারম্যান রাজাউল মোল্লা। পরিচয় করে দিচ্ছি 2 নম্বর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলিয়া ক্যাসকে। আমাদের সমিতির জননেতা ডক্টর মোহাম্মদ তাজুল ইসলাম এমপি সাহেবের নিকট আহ্বান জানাবো, অনুরোধ জানাবো, এই চাঁদপুর জেলায় একে একে কয়েকজন মন্ত্রী ছিলেন, কিন্তু আজকে একজন মন্ত্রী। আমরা আশা পোষণ করব আমাদের কচুয়ার মেধাবী, আপনি আমাদের কচুয়ার 4 লক্ষ নারীর পক্ষ থেকে আপনি সুপারিশ করবেন আগামী দিনে আমাদের এমপি ডক্টর সেলিম মাহমুদ মন্ত্রীদের আসনে অবলম্বিত রাখছে। প্রতিষ্ঠা করা বঙ্গবন্ধু তার জীবদ্দশায় লড়াই সংগ্রাম আন্দোলনের মাধ্যম দিয়ে আমাদের বাংলাদেশের স্বাধীনতা এনে দিয়েছেন এবং স্বপ্ন দেখেছেন একটি উন্নত বাংলাদেশের সোনার বাংলা করবে বলে যাত্রা আরম্ভ করেছেন। অত্যন্ত আন্তরিক হৃদয়ে আমরা
প্রত্যক্ষ করেছি সে সমস্ত সময়ে ষড়যন্ত্রকারীরা যারা বাংলার স্বাধীনতাকে ভুলণ্ঠিত করার চেষ্টা করেছিল তাদের সহযোগিতা এবং মধুবত্তা করার পরে দীর্ঘদিন অতিবাহিত যায়, তাহলে আমাদের এই মানব সম্পদ আমাদের অজান্তে নষ্ট হয়ে যাবে এবং দেশ মাতৃকার উন্নয়নের জন্য তাদেরকে যে কাজে লাগানোর দরকার সেই স্বপ্ন নিয়ে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী সেই সময় বিদ্যুৎ উৎপাদনের জন্য প্রথম মনোনিবেশ আমরা 16 সময় গোয়ার বিদ্যুৎ কেন্দ্র নিয়ে যাত্রা আরম্ভ করেছিলাম সেদিন, এবং তখন আমাদের মাত্র 10%-এর বেশি কম মানুষ বিদ্যুৎ পেতেন। এই অবস্থার পরিপ্রেক্ষিতে 16 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হতো, আর আমরা যখন 5 বছর ক্ষমতা ছিলাম তখন 4300 মেগাওয়াটের সেখানে উন্নতি করা হয়। যোগাযোগ ব্যবস্থার উন্নতি ছাড়া উন্নয়ন সম্ভব নয়, এবং মানুষের মূল ফান্ডামেন্টাল ওয়েলথ হলো যে স্বাস্থ্য, এবং সেই স্বাস্থ্যের জন্য ষড়যন্ত্রের মাধ্যমে আওয়ামী লীগকে ক্ষমতা আসতে দেওয়া হয়নি। তারপরে আবার খাদ্য ঘাটতি সৃষ্টি হয়েছে, বিদ্যুৎ উৎপাদন কমে গিয়েছে, আমাদের স্বপ্ন আবার দুঃসাদ হওয়া আরম্ভ হলো। এই অবস্থার পরিপ্রেক্ষিতে আওয়ামী লীগ 2009 সালে আবার সরকার গঠন করার পরে আজকের এই সময় আমরা যেখানে 16 মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্র পেয়েছিলাম, আজকে 2700 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হয় এবং সারা বাংলাদেশের প্রতিটি মানুষের কাছে বিদ্যুৎ সংযোগ দেওয়া সম্ভব হয়েছে। আমাদের অসংখ্য শিল্প কারখানা স্থাপন করার যে লক্ষ্য, ইতিমধ্যে আমাদের যেখানে নাকি 12 বিলিয়ন ডলার আমাদের রপ্তানি হতো, এখন আমাদের 62 বিলিয়ন ডলারে রপ্তানিতে উন্নতি